চট্টগ্রামের মিরসরাইয়ে ভারী বর্ষণে উপজেলার বেশ কিছু ইউনিয়নের কৃষকদের আমনের বীজ পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আন্তছাড়া খাল উপজেলা কৃষক দলের উদ্যোগে পরিষ্কার করা হলেও খানিছড়া খালের মুখ এখনো বন্ধ, ফলে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গোবনিয়া খাল থেকে খানিচড়া খাল ও আন্তছাড়া খাল সংস্কার এবং 2টি কালভার্ট নির্মাণ করা হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষকদের ফসল ও গরু ছাগল যাতায়াত করতে সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এখন বৃষ্টির কারণে আমাদের এই ধানগুলো নষ্ট হয়ে গেছে। এখন যদি সরকারে আমাদেরকে কিছু সহযোগিতা করে আমাদের উপকার হবে। কৃষক দলের উদ্যোগে যে খাল সংস্কার করা হয়েছে, এই খালে 2টা কালভার্টের প্রয়োজন। গরু বাছুর আনা নেওয়া, ফসলাদি আনা নেওয়ার জন্য সুবিধা হবে। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত বীজ প্রদানের আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। বর্তমান সরকার এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রত্যেক কৃষককে 5 কেজি করে বীজ দিবে। আমাদের যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা খুব দ্রুত এই বীজগুলো প্রদান করব। খালগুলো সংস্কার করার পাশাপাশি 2টি কালভার্ট নির্মাণের বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করার কথা জানান সংসদ সদস্য নুরুল আমিন। খাল খননের পাশাপাশি 2টি কালভার্টের দাবি দিয়েছেন। আমি অবশ্য তাদের দাবির প্রতি সাড়া দিয়ে 2টি কালভার্ট আমি করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। জলাবদ্ধতা নিরসনে গোবনিয়া খাল হতে খানিচড়া খাল ও আন্তছাড়া খাল দ্রুত সংস্কারের পাশাপাশি 2টি কালভার্ট নির্মাণের দাবি স্থানীয় কৃষকদের। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।